আপনারা দেখছেন সারা বাংলার সেরা ফুটবল বেঙ্গল সুপার লিগ বিএসএল এর সমস্ত ব্যাক স্টোরি শুধুমাত্র এসএসসিএন এ। এবং আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে ভারতের প্রাক্তন জাতীয় ফুটবলার দুলাল বিশ্বাস এবং আরেকজন প্রাক্তন জাতীয় ফুটবলার দীপঙ্কর রায়। দুলাল এবং দীপঙ্কর, প্রত্যাশা মতোই আমরা যেরকম প্রি ম্যাচ করেছিলাম সেটাই, যে এইচআর রয়্যাল সিটি এফসি একটা বড় ব্যবধানে 3-0 বর্ধমান ব্লাস্টার্সকে তাদের হোম গ্রাউন্ডে হারিয়ে দিয়েছে। তো হোম সাইড জেতা সবসময় কিন্তু ফুটবলের ক্ষেত্রে একটা দারুণ বিজ্ঞাপন। তাই মালদা মুর্শিদাবাদের এই জয়কে কনগ্রাচুলেট করেই আমি জিজ্ঞেস করছি, আমরা কি বিএসএল এর নতুন তারা পেয়ে গেলাম জোটা এবং রবি হাসদা? এই বিএসএল এর যে টার্গেট যেটা করতে চাইছে বাংলার ফুটবলের ডেভেলপমেন্ট এবং বাংলার ফুটবলার থেকে যাতে ভালো প্লেয়াররা যাতে আমরা উপহার দিতে পারি বাংলা বা ভারতবর্ষে, সেইখান থেকে সেই দিক থেকে দেখতে গেলে বিএসএল অনেকটাই সফল। কারণ এই যে বাংলা সুপার লিগ হচ্ছে, এখানে কিন্তু বাঙালি ছেলেরা খুব ভালো ফুটবল খেলছে এবং প্রত্যাশা মতন তারা তাদের পারফরমেন্স করছে। এবং আজকের ম্যাচে যে ম্যাচটা হয়ে গেল সেখানে কিন্তু তোমার মুর্শিদাবাদ এবং মালদার যে রবি হাসদা এবং জোটা যে গোলগুলো করেছে, খুব মানে বিশ্বমানের গোল, খুব ভালো ভালো গোল করেছে। এবং আমার মনে হচ্ছে এরা দুজনে তো আশা করছি আগামী দিনে আমরা তারকা হিসেবে ধরে নিতেই পারি, কারণ প্রত্যেক ম্যাচে আফটার অল তোমার রবি হাসদার গোল রয়েছে। তো সেখানে আমার মনে হচ্ছে এরা এই আজকের ম্যাচে এই দুজন আমার মনে হয় ভবিষ্যতে তারকার একটা অনুসূচনা হবে। বিএসএল কিন্তু নতুন দুই তারকার জন্ম অলরেডি দিয়ে দিয়েছে, জোটা এবং রবি হাসদা। এবং আজকে কিন্তু বিএসএল এর দারুণ একটা মোমেন্ট আমরা দেখতে পেলাম ডিএসএ মালদা স্টেডিয়ামে। সেটা হলো যে এইচআর রয়্যাল সিটি এফসির যে দ্বিতীয় গোলরক্ষক সুরজ আলী, তিনি এলেন পেনাল্টি শুট আউট নিতে। কিরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার, বিশ্ব ফুটবলে আমরা এরকম দেখলেও ভারতীয় ফুটবলে কিন্তু এর খুব বেশি দৃষ্টান্ত নেই। সেটা তো ঠিকই, দেখো মানে যে সুরজ আলী খেলছে গোলকিপার, ওর পাটা খুব ভালো, ওই জন্যই হয়তো ওকে মারতে দিয়েছে, তার জন্যই ভালো গোলও করলো, তার জন্য টাইব্রেকারে ভালো লাগছে। সেরকম এখন গোলকিপারদের আগে যেরকম ছিল, গোলকিপারদের পা তো ভালো ছিল, কিন্তু এখন প্রত্যেকটা গোলকিপারের পা ভালো হয়ে যাচ্ছে। এবং বিএসএল এর যেটা সবথেকে বড় মজা, সেটা হলো প্রত্যেকটা ম্যাচের পরে কিন্তু একটা পেনাল্টি শুট আউট রাখা হচ্ছে। দীপঙ্কর, আমরা যখন দেখছিলাম ম্যাচ তখন আমরা যেটা দেখলাম, বর্ধমান ব্লাস্টার্স থেকে যখন প্লেয়াররা আসছেন, কেউ অনেকটা বাইরে দিয়ে মারলেন, ভিরওয়ানি শট সেটা কিন্তু আটকে দিল। সেখানে বর্ধমান ব্লাস্টার্স এর কি আরো বেশি প্র্যাকটিসের প্রয়োজন মনে হচ্ছে? সেটা অবশ্যই দেখো, এবং পেনাল্টি শুট আউটটা যেহেতু প্রত্যেকটা ম্যাচে রাখা হচ্ছে, সেটা কি প্লেয়ারদের জন্য একটা আলাদা প্র্যাকটিসের কাজ করছে? দেখো গোলকিপার হচ্ছে সন্দীপ নন্দী কোচ হয়েছে, ওর তো নিশ্চয়ই এটা আরো ভালো করে। সহকারী কোচও খুব সম্ভবত আপনার চেনা, সহকারী কোচ সুদীপ না, সে হচ্ছে আমাদের মুর্শিদাবাদে আছে সহকারী কোচ সুদীপদা, ও হচ্ছে গোলকিপার কোচ মুর্শিদাবাদে। গোলকিপার যেহেতু সন্দীপ নন্দী ছিল, সেই জন্য ট্রাইবেলারটা ভালো বুঝবে, ওই জন্য ও হয়তো ভালো করে বোঝানো হবে, এভরিডে প্র্যাকটিস করানো। দেখো পেনাল্টি ট্রাইবেকার এরকম কি বলতো, বড় বড় প্লেয়ারও মিস করে, এটা হতেই পারে। কিন্তু বিএসএল এ এখন অব্দি আমরা দেখতে পাচ্ছি 12টা ম্যাচের শেষে কিন্তু 34টা গোল। প্রচন্ড ফাস্ট ফুটবল, প্রেসিং ফুটবল, এবং ফুটবল মাঠে দর্শকরা যে কারণে আসেন প্রচুর গোল দেখতে। এবং সবসময় যেটা আমরা প্রথাগত দেখি, সেই গল্পের বাইরে যদি নতুন গল্প আসে তবেই তো দর্শকরা সিনেমা হলে বেশি ভিড় করে। সেক্ষেত্রে সুরজ আলীর এই যে একটা গোলকিপার হয়ে পেনাল্টি শুট আউট নিতে আসা, এটা কি দর্শকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা সৃষ্টি করছে না? অ্যাকচুয়ালি দেখো, গোলকিপাররা আমরা সবসময় দেখেছি গোলকিপাররা পায়ে খুব একটা স্ট্রং হয় না, কিন্তু তুমি আগেও দেখে থাকবে অনেক গোলকিপার আছে যাদের পা কিন্তু স্ট্রং। এখনকার ফুটবলে গোলকিপারদের ফুটওয়ার্ক কিন্তু অনেক শার্প হতে হয়, কারণ একটা গোলকিপার অলমোস্ট একটা সুইপার হিসেবেই কাজ করে সবসময়। তো সেই দিক থেকে সুরজ আলী যে এসে পেনাল্টি শুট আউটের সময় যে স্কোরটা করেছে, সত্যি ভালো। এবং তাকে আমি কি বলবো, তার যেহেতু পাটা পরিষ্কার এবং সে ভালো কন্ট্রোল আছে পায়, সেই জন্য সে এটা করতে পেরেছে। এটা 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 কিন্তু শুধু গোলকিপার বলে বলবো না, প্রত্যেকটা গোলকিপারেরই কিন্তু এই মুহূর্তে পা ভীষণ শার্প হওয়া উচিত।
কারণ যেহেতু একটা গোলকিপার অলওয়েজ একটা তোমার সুইপার হিসেবে কাজ করছে। আমি একটা ছোট্ট কোয়েশ্চেন দিয়ে দীপঙ্করকে জিজ্ঞেস করে এই অনুষ্ঠান আজকের মতো শেষ করবো, সেটা হলো আমরা বারবার জেএইচআর রয়্যাল সিটি এফসি ফরওয়ার্ড লাইনকে কিন্তু গ্ল্যামারের সামনে আনছি, আমরা কিন্তু ভুলে যাচ্ছি জেএইচআর রয়্যাল সিটি এফসি কিন্তু কোনো বাজে গোল কনসিড করেনি, মোস্ট অফ দ্য ম্যাচে কিন্তু ক্লিন শিট রেখেছে। গোলকিপার সৌরভ সামন্ত একদম লাস্ট ডিফেন্স হয়ে কংক্রিট ওয়ালের মতো কাজ করছে, সেই সঙ্গে ওদের যিনি ফরেনার রয়েছেন অ্যাডামস কুলিবালি, অমিত টুডু একেবারে কলকাতার লিগের ছেলে, কিস্কু এবং মুর্মু, এই যে চারজন এবং শেষে সৌরভ সামন্ত, এটা কি একটা দুর্দান্ত টিম গেমে কাজ করছে না দীপঙ্কর? কারণ গোল কনসিড কিন্তু খুব কম। আমি ওদের সব ম্যাচই দেখেছি, ওদের একটা কম্প্যাক্ট টিম, সবাই বল ধরতে পারে, ছাড়তে পারে। এটা হচ্ছে ফুটবলের মেন কথা, যে বল ধরা ছাড়া, তার জন্য ওদের টিমটা খুব ভালো খেলছে। আনফরচুনেটলি লাস্ট ম্যাচ হয়তো হেরে গেছে, কিন্তু ওরা ভালো খেলেছে, আনফরচুনেটলি হেরে গেছে। ঠিকই তাই, এবং ফুটবলে যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে শেপ মেনটেন করে খেলা, যেটা দুজনেই আমার সঙ্গে একমত হবেন। এবং আমার মনে হয় জেএইচআর রয়্যাল সিটি এফসি কিন্তু বিএসএল এর মার্কেটে দুর্দান্ত শেপ মেনটেন করছে, দুর্দান্ত ওয়েভ লেন্থ মেনটেন করছে, এবং গোলকিপিং থেকে শুরু করে সমস্ত জায়গা ফরওয়ার্ড লাইন নিয়ে কিন্তু ট্রফি লিফটিং এর দিকে এগিয়ে যাচ্ছে। গো বিএসএল, গো পার্পল, গো ফুটবল।